মালাই চপ বা রসমালাই যে যেভাবে বলুন। তো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিয়ে চলে এলাম মালাই চপ তৈরির সহজ রেসিপি। এর জন্য আমাদের লাগবে ফুল ক্রিম, নিডো বা যে কোনো আপনারা ডানো পাউডার মিল্ক নিয়ে নেবেন। আমি দুইটা ডিম নিয়েছি। আমার বেকিং পাউডার লাগবে আর ভেজিটেবল অয়েল লাগবে। এই পর্যায়ে আমার ছোটো মেয়ে ডিম ক্র্যাক করতে আমাকে হেল্প করছে। তো ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এরপরে আমি 1.5 কাপের মতো পাউডার মিল্ক নিয়ে নিয়েছি আর ডিমটাও এক সাইডে মিক্স করে রেখেছি। আর পুরো 1 চামচ আমি বেকিং পাউডার ইউজ করেছি। আর এখানে 1 চামচের মতো ভেজিটেবল অয়েল বা আপনারা ঘিও ইউজ করতে পারেন। তো সব শুকনো উপকরণগুলো মিশিয়ে ডিমটা যে গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিব। পুরোটাই একসাথে দিব না, কারণ কতটুকু লাগবে আমরা জানি না। তো সেই জন্য ডিমের উপর, ডিমের সাইজ যদি বড় হয় তখন বেশি হয়ে যেতে পারে, আবার যদি একটু ছোট হয় সাইজটা তখন আবার কম হতে পারে। এই জন্য অল্প অল্প করে দিয়ে আমরা মিশাবো। এই পর্যায়ে আপনাদের একটু ধৈর্য সহকারে মিশাতে হবে, কারণ ডোটা অনেক স্টিকি হবে। তো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি ডোটা। আর এদিকে আমি দুধ জাল করে নিচ্ছি। তো রেগুলার যে আমাদের হোল মিল্কটা থাকে তো সেটা ইউজ করছি। আর সেখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করছি। চিনিটা বেশি অ্যাড করব না, কারণ আমরা যেহেতু পাউডার মিল্ক ইউজ করছি সেটাতে এক ধরনের মিষ্টি থাকে। আর আজকে মালাই চপটা আমি ক্যারামেল মালাই চপ করব, এই জন্য চিনিটা 1/2 কাপ চিনি আমি গলিয়ে নিয়েছি। এই যে ক্যারামেল তৈরি করে নিয়েছি, সেখানে একটু দুধ দিয়ে সেটা লিকুইড করে নিচ্ছি। তো এই যে দেখুন এরকম একটা কালার হবে। তো এটা আমরা পাশে রেখে দিব। আর এদিকে দুধ ফুটানোর সময় আমি কয়েকটা এলাচ দিয়ে দিয়েছিলাম, তো সেইগুলো তুলে রাখছি। আর দুধটা ফুটে এসেছে, ওটা চুলোতেই রেখে দিয়েছি। আর এদিকে আমার মালাই চপের ডোটা সেট হয়ে গিয়েছে। এই যে দেখুন কি সুন্দর হচ্ছে। হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে, বা ঘি লাগিয়ে নেবেন, সুন্দরভাবে হয়ে যাবে। তো এই যে আমি প্রথমে গোল, তারপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি, এতে করে সুন্দর হবে মালাই চপটা। আমার ছোটো মেয়েও হেল্প করছে, এই যে ছোটো ছোটোগুলো ও তৈরি করেছে। তো অনেকগুলাই হয়েছিল 1.5 কাপে। আর এদিকে দুধটা ফুটছে। তো ফুটন্ত দুধের মধ্যে আমরা মালাই চপগুলো ছেড়ে দিব। তো অবশ্যই চুলার আঁচটা বাড়িয়েই রাখবেন, কারণ এই পর্যায়ে যখন ছাড়বেন তখন প্রত্যেকটা মালাই চপ ফুলে উঠবে। আর বেশি নাড়াচাড়াও করার দরকার নেই, খুব আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। তো দেখুন কত বড় সাইজ হয়ে গেছে, 3-4 ডবল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে যখন পুরো এটা আমরা 10 মিনিট জাল দেওয়ার পরে ক্যারামেলটা যে করে রেখেছিলাম সেটা ঢেলে দিব। তো আরেকটু ঘন হওয়া পর্যন্ত এইভাবে আমরা আর 10 মিনিট জাল দিব। নাড়াচাড়া করার তেমন দরকার নেই, শুধু মাঝে মাঝে দুধের মিশ্রণটার সাথে মালাই চপগুলো ডুবিয়ে দিলেই হবে। তো ব্যাস, এরপরে ঢেকে রেখে দিব। 15 থেকে 20 মিনিট লাগে ভিউয়ার্স। আপনারা যদি তৈরি করেন তাহলে দেখবেন, বুঝতে পারবেন কত সহজে এটা তৈরি করা যায়। এটা আমি পরের দিন দেখুন কতটাই ঘন হয়ে গিয়েছে দুধটা। তো তুলে নিচ্ছি। ট্রাস্ট মি, এত সফট, এত মজার। আপনারা মালাই চপ, ক্যারামেল মালাই চপ কখনোই খাননি, অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি নতুন রেসিপি নিয়ে আবার আসবো। আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। আর ইজি রেসিপি নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।